দেখুন, প্রথম কথা হচ্ছে ঘুষ দুর্নীতির ব্যাপারে তো সবারই জিরো টলারেন্স থাকতে হবে। আমি আজকে এই অফিসে নতুন দায়িত্ব নিয়েছি বলে আমি আমার শো করব তা তো না। এরকম একটা প্রতিষ্ঠান যেখানে রাষ্ট্রকেই ডিফেন্ড করবে, সেখানে এমন কোনো কর্মকর্তা কর্মচারী থাকতে পারবে না যারা নীতি নৈতিকতার মানদণ্ডে উন্নীত নন। আজকে আপনারা খেয়াল করে দেখবেন যে আজকে একটা যে ইউএনডিপি এবং অ্যাটর্নি জেনারেল অফিসের প্রোগ্রাম ছিল, সেখানে আইনমন্ত্রী কিন্তু একজন রিটায়ার্ড বিচারপতির তার সম্পর্কে একটি পত্রিকার একটা ক্লায়েন্টের কাছ থেকে 1 কোটির বেশি অধিক টাকা নেওয়ায় তার স্বীকারোক্তির বিষয়টি উল্লেখ করেছেন। এবং সেক্ষেত্রে এটার পরপরে আমি যখন মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টিতে আমাদের এটাও বললাম, উনিও বললেন যে এ ধরনের কোনো ধরনের দুষ্ট কর্মের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক না কেন, সে যে অবস্থানে থাকুক না কেন, তার ব্যাপারে আমাদের সুস্পষ্ট বার্তা এবং তাদের সম্পর্কে সুস্পষ্ট বার্তা, এই ধরনের দুষ্ট চক্রের কোনো স্থান এই ধরনের প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে থাকতে পারবে না। এবং আমি শুধুমাত্র মেসেজ না, আমি মনে করি যে আইন মন্ত্রণালয় এই প্রক্রিয়াটা তারাই শুরু করেছিল, নট দ্যাট জিসের মধ্যে। এবং আইনমন্ত্রী যাদের নিয়োগকারী কর্তৃপক্ষ, তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে চাকরিচ্যুত করেছেন, তার নিয়োগ বাতিল করেছেন। আমি তো মনে করি সবাইকে এটা সাধুবাদ করা উচিত। এবং সর্বক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যেই হোক না কেন, তার যদি এরকম কোনো অপকর্ম থাকে, একটা প্রতিষ্ঠান তো তার জন্য তার দায় নেবে না। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আর আমাদের দেশে যে কোনো একজন ব্যক্তির কারণে, সে রাজনৈতিক সংগঠন বলেন, রাষ্ট্র বলেন, প্রতিষ্ঠান বলেন, একজন ব্যক্তির কারণে আমাদের সবাইকে নিয়ে একই পাল্লায় মাপার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। তো একটা দুষ্ট অসৎ লোক যে কোনো কারণে তার নীতি নৈতিকতায় মানদণ্ড উন্নীত নন, যার বিরুদ্ধে প্রাথমিকভাবে এরকম একটা অভিযোগ পাওয়া যায়, তো তিনি একটা অফিস করবেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি প্রতিষ্ঠানে, এটা তো হতে পারে না। এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে যে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়েছেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি সেটা মনে করি না, কিন্তু আমি মনে করি যে এই অফিসটা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। এর গুরুত্ব প্রথমত যদি বুঝতে হয়, তাহলে এই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তিদেরকে এখানে দায়িত্ব দিতে হবে যারা দেশপ্রেমে, নীতিনৈতিকতায়, সততায়, পেশাদারিত্বে উত্তীর্ণ। শুধুমাত্র অন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে একজন ব্যক্তি বড় একটা দায়িত্ব পাবে, তো সেরকম একটা ব্যক্তিকে কোনোদিন তো আপনি দায়িত্ব পালন করতে আশা করতে পারেন না। আমি মনে করি যে এই অফিসের বিরুদ্ধে সাধারণ লিটিগেন্টদেরও অভিযোগ আছে। আমি মাত্র সেদিন ওপারে ছিলাম, আমি এখানকার সমস্যাগুলো বুঝি, যে সমস্ত সমস্যাগুলো সমাধান করা সম্ভব। অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করার পরে কিছু অর্গানাইজেশনাল স্ট্রাকচারাল পরিবর্তন যেটা আমার পক্ষে করা সম্ভব, সেটা আমি তো করছি। আমার যদি রাষ্ট্রকে কিংবা সরকার যদি আমার মতামত চায় কীভাবে করা সম্ভব, সেক্ষেত্রে আমি মতামত দিব কিংবা দিচ্ছি। মোট কথা হচ্ছে যে দেখেন, বাংলাদেশটা যেভাবে আমরা স্বপ্ন দেখে, নতুন করে স্বপ্ন দেখে বাংলাদেশকে এগোচ্ছি, চিন্তা করছি, তো সেখানে তো সবাই কন্ট্রিবিউট করতে হবে। এবং এই কন্ট্রিবিউশন যারা করতে পারবে না, যারা মনে করবে পুরনো ধাঁচেই আমরা চলবো, আমাদের কোনো দায়বদ্ধতা নেই, আমাদেরকে কেউ কিছু বলবে না, আমরা নিজেদের প্রভাব প্রতিপত্তির নানা বিষয়ের কারণে আমাদের দায়িত্ব দিয়ে দেবে, কেউ আমাদের কিছু করতে পারবে না, আমার মনে হয় তাদের জন্য একটা মেসেজ যে আপনাদের এই ধারণাটা ভুল, এবং এই ভুল সবসময় থাকবে। আর অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে, so far I am concerned, as long as I am here, that is a clear message to everyone. This office should be occupied by the very brilliant, honest and dedicated professionals.